Commission will take strict action if anything to the contrary is noticed or reported. राजनीतिक हिंसा और चुनाव को प्रभावित करने वाले कोई भी इंड्यूसमेंट को चुनाव आयोग बर्दाश्त नहीं करेगा और ऐसे करने वालों के खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी. With regards to the police officers who were involved in the violence in earlier elections, the list has been sort of, as is known to the media during our visit to the West Bengal, and necessary action as per law shall be taken. 26-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সব ভোট কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয়েছে। আর এবার এই নির্বাচনকে ঘিরেই আরও নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। রক্তপাতহীন ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার গোটা রাজ্যে মোতায়েন করা হবে কয়েক হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ভোটের স্বচ্ছতা রক্ষায় নাকা চেকিং থেকে শুরু করে বুথের বাইরে পর্যন্ত চালু হবে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা। নির্বাচন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে কাজ শুরু করে দিয়েছে কমিশন। যা যা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে সমস্ত পরিকল্পনা করা হয়েছে, তাতে আমরা নিঃসন্দেহ যে শান্তিপূর্ণভাবে ভোট করা সম্ভব হবে। বাংলার যে এর আগে যে পাঁচটি যে ভোট হয়েছে, যে কালচার ছিল সেই কালচারে পরিবর্তন হবে। প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সূত্র বলছে নির্বাচনের প্রতি দফাতেই মোতায়েন থাকবে প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ প্রায় 2.5 লক্ষ জওয়ান। কোথায় কত বাহিনী প্রয়োজন, কোন জেলাকে বেশি গুরুত্ব দিতে হবে, এসব নিয়ে কমিশন ইতিমধ্যেই আলোচনা করেছে রাজ্যের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে। জেলাভিত্তিক রিপোর্ট হাতে পেলে চূড়ান্ত হবে বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা। সূত্রের খবর, ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী থাকবে তার একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। তা অনুযায়ী কলকাতায় 286 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে। প্রথম দফায় 2569 কোম্পানি এবং দ্বিতীয় দফায় 2149 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। প্রথম দফায় 300 কোম্পানির বেশি বাহিনী থাকবে মুর্শিদাবাদে, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে 286 এবং 281 কোম্পানি, মালদহে 186 কোম্পানি, কোচবিহারে 150 কোম্পানি, বাঁকুড়ায় 213 কোম্পানি, বীরভূমে 187 কোম্পানি থাকবে। দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমানে 256, হুগলি গ্রামীণ 198, ডায়মন্ড হারবারে 210 কোম্পানি বাহিনী থাকতে পারে। বুথের বাইরে নজরদারি বাড়ল। এবার শুধু বুথের ভেতরে নয়, বুথের ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ আশপাশের অঞ্চলেও নজরদারি জোরদার হচ্ছে। যদি ওই এলাকায় হুমকি, ভয় দেখানো বা হিংসার প্রমাণ মেলে, তবে বুথের ভেতরে শান্তিপূর্ণ ভোট হলেও পুনর্নির্বাচন করতে পারে কমিশন। এতদিন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত মূলত বুথের ভেতরের পরিস্থিতির উপর নির্ভর করত। এবার সেই পরিধি বাড়ল। কমিশনের লক্ষ্য শান্তিপূর্ণ ভোট। কমিশনের বক্তব্য, নির্বাচনের মূল লক্ষ্য হলো আইন শৃঙ্খলা বজায় রেখে অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করা। সেই কারণে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিটি স্তরে দায়বদ্ধতা নির্দিষ্ট করা হচ্ছে। যে কোনো ধরনের অনিয়ম বা বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রতি দফায় 2400 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী লাগবে। প্রতি জেলায় 2 জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন এবং কমিশনারেটে 2 জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন। ভোটের দিন প্রতিটি বুথে নিরাপত্তার পুরো দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী পালন করবে। নিরাপদ পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করাই তাদের প্রধান কাজ। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা 80,000-এরও বেশি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা এবং অতীতের অশান্তির ইতিহাস রয়েছে এমন বুথগুলিকে চিহ্নিত করে অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না এবং ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।